আমি আবার জামদানি পরে ফেসবুকে ছবি ভিডিও পোস্ট করার পর থেকে অনেকেই এসে দেখছি ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে আলিয়া ভাট জামদানি পরার পর তাকে অসম্ভব সুন্দর লাগছে। আলিয়া ভাট জামদানি পরার পর মনেই হচ্ছে না যে এটা একটা জামদানি শাড়ি, মনে হচ্ছে এটা মনীষ মালহোত্রার হচ্ছে গিয়ে কোনো ডিজাইনার শাড়ি। হাতে শাখা পলা পরার পর জামদানি পরার পর আলিয়া ভাটকে অপসরীর মতো লাগছে। তাই জামদানি এমন একটা শাড়ি, বিশ্বাস করেন জামদানি এমন একটা শাড়ি যেটা পরলে প্রত্যেকটা মেয়েকেই সুন্দরী লাগবে, শুধু আলিয়া ভাট না। জামদানি এমন একটা শাড়ি মনীষ মালহোত্রার ডিজাইনার ড্রেস থেকে কম কিছু না। জামদানির একটা নিজস্ব ওয়ার্ড আছে, জামদানির একটা নিজস্ব আভিজাত্য আছে, জামদানির একটা নিজস্ব কি বলে রিচ ভাইব আছে, একটা নিজস্ব মানে জৌলুস আছে, যেটা একটা মেয়ে পড়লে অটোমেটিকলি গ্লো করতে থাকে। ট্রেডিশনাল লাগে, সোবার লাগে, রিচ ভাইব আসে, এলিগেন্ট লাগে, স্মার্ট লাগে, পশ লাগে। মানে জামদানি, একটা জামদানি পরলে একটা মেয়েকে অটোমেটিকলি সুন্দরী লাগে। সো জামদানি, আমার মনে হয় যে জামদানি পরলে এমন কোনো মেয়ে নাই যাকে আসলে অপসরী লাগবে না, সুন্দরী লাগবে না। আর প্রত্যেক মেয়ের ওয়ার্ড্রোবে আমার মনে হয় যে কয়েকটা করে জামদানি আছে। যারা ঐতিহ্য বুঝে, যারা কালচার বুঝে, যারা শাড়ি প্রেমী, যারা শাড়ির ভাষা জানে, তাদের প্রত্যেকের ওয়ার্ড্রোবে আই গেস 5টা 6টা করে জামদানি তো আছেই। সো আমাদের পেজেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জামদানি কালেকশন আছে। আপনারা যারা সুন্দরীরা জামদানি পরে আরও সুন্দরী হতে চান, রিজনেবল প্রাইসে বেস্ট জামদানি কিন্তু আমাদের পেজে আছে। সো দেরি না করে এখনই নক করেন।